মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কিন্তু আইজ নয় স্যার, আমি আগে প্রমাণ করুন যে আমি নির্দোষ। আমি নির্দোষ প্রমাণ করণের পরে আমি এই যে আপনি কি কইতেছেন স্যার? কাইল যে আপনি কইলেন ওরে আপনি আরেকবার শেষ সুযোগ দিতেছেন আর আইজ মত বদলাইতেছেন কেন? অমন করে না স্যার, অমন করে না স্যার। আমার একে অনেক কিছু ক্ষতি হয়ে গেছে এই ঘটনা থেকে স্যার, কিন্তু আমি আমার এই ডাক্তারি পড়ার স্বপ্নটারে বাঁচাইয়া রাখছি স্যার। সব গেছে স্যার, সব। কিন্তু আমি আমার এই স্বপ্নটারে জড়াইয়া পয়সা থাকুন স্যার, এটা আমি ঠিক করছি স্যার। ডাক্তার হওয়া এটা আমার স্বপ্ন স্যার। আমার এই স্বপ্নটারে ভাঙা দিয়ে না স্যার, আমার এই স্বপ্নটারে ভাঙা দিয়ে না। আমার কিচ্ছু করার নেই ধানসরে। তুমি ওইদিকে তাকিয়ে দেখো, তোমার বন্ধুরা, ক্লাসমেটরা সবাই বাইরে দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে জানো? তুমি ক্লাসে রয়েছে বলে। হ্যাঁ ধানসরে, এবং ওরা জানিয়ে দিয়েছে যে ওরা তুমি থাকাকালীন ক্লাসে ঢুকবে না, ক্লাস করবে না। আমাকে কয়েকজন প্রফেসরও এই কথা জানিয়েছে যে ওরা আর ক্লাস নেবেন না। তুমি কি চাও ধানসরে? ডাক্তার হওয়াটা শুধু তোমার স্বপ্ন, ওদের স্বপ্ন নয়? তোমার স্বপ্ন পূরণ করতে গিয়ে আমি ওদের স্বপ্ন ভেঙে দেব? কিন্তু স্যার এরা তো আগে প্রতিবাদ করে নাই, অহংখান করতেছে এরা। তোমার এত প্রশ্নের জবাবদিহি আমি করতে পারবো না। কি ব্যাপার বলতো? আমি তো ভেবেছিলাম মিনিস্টার বোধহয় ধানসিঁড়িকে রাস্টিকেট করতেই দেবেন না। দিয়েছেন নিশ্চয়ই, নাহলে কি প্রিন্সিপাল ধানসিঁড়িকে তাড়ানোর চেষ্টা করতো? বিষয়টা খুব বাজে হচ্ছে অজিত। চুপ কর। স্যার আপনি একটু ঠান্ডা মাথায় ভাববেন স্যার। স্যার আমি এখান থেকে বাইর হয়ে গেলে, আপনি যদি আমার এখান থেকে বাইর করে দেন, আমি তো আর কোথাও পড়তে হইতে পারবো না। তখন আমি কি করুন স্যার? আমার তো স্বপ্নখান, আমার জীবনখান নষ্ট হয়ে যাইব স্যার। আপনি একবার ভাবেন, একবার স্যার। যাও। আমার কথা শোনো ধানসরে, তুমি ক্লাসের বাইরে যাও, ওদেরকে ক্লাস করতে দাও। আমি যাবো না স্যার। তুমি কি বললে ধানসিঁড়ি? তোমার সাহস হয় কি করে প্রিন্সিপালের সামনে দাঁড়িয়ে কথা বলার? আমি জানি আমি কোনো দোষ করি নাই, এই লাইগাই আমার এই সাহস খানাইতেছে স্যার। স্যার আমি আপনার অনেক কথা শুনছি স্যার, কিন্তু আপনার এই কথাখান না আমি শুনতে পারি না। কারণ আজ যদি আমি আপনার কথা মাইনা লই, তাহলে তো আমার শাস্তি হইব স্যার। আমি যখন কোনো দোষ করি নাই, তাহলে আমি শাস্তি কেন পাইতে যাব? আপনি কেন? তুমি এখনো এই কথা বলছো ধানসরে? হ্যাঁ স্যার, আমি কইতেছি, কারণ আমার কথাটা যে ভুল না এটা আমি প্রমাণ করুন স্যার। কিন্তু এর লেগা আমার কলেজে থাকতে হইব স্যার। এটা কি কোর্ট যে তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করবে? আর তোমার সাথেই বারবার এটা কেন হয় ধানসরে? পরীক্ষার হলেতেও তোমার খাতা তলায় চিরকুট পাওয়া গিয়েছিল। কিন্তু স্যার আমি তো এটা সেদিনই প্রমাণ করে দিয়েছিলাম যে আমি টুকলি করি নাই। ও, তোমার সঙ্গে বারবার বিভিন্ন ঘটনা ঘটতে থাকবে, আর তার জন্যে আমাকে নানা রকম ঝামেলা ফেস করতে হবে। আর তারপরে তুমি প্রমাণ করবে যে তুমি নির্দোষ। না ধানসরে, আমি সেই ব্যবস্থা করতে চাই যাতে এইখানে আর কোনো গন্ডগোল না হয়, আর ঠিক সেই কারণে তুমি এখান থেকে যাবে। বেশ, ঠিক আছে স্যার, আপনি যখন চাইতেছেন আমি যাব। কিন্তু আইজ নয় স্যার, আমি আগে প্রমাণ করুন যে আমি নির্দোষ। আমি নির্দোষ প্রমাণ করণের পরে আমি যাব। তখন আপনি আমারে তাড়াতে চাইলে তাড়াইতেই পারেন, কিন্তু আইজ নয় স্যার। তুমি আমার কথা শুনবে না, তাই তো?
স্যার কি করছেন ধানসিঁড়ি, সীমা, সীমা আমারে মাফ কইরা দাও গো তুমি। তোমার আর অজিতের কথা আমি শুনি নাই। তোমরা তো আমার বারবার কইছিলে গো, আমি রাগ কইরা আমি কি। ঠিক আছে ধানসিঁড়ি, আমরা কিছু মনে করিনি, কিন্তু কিন্তু তুমি এখন নিজেকে নির্দোষ প্রমাণ করবে কি করে? লক্ষ্য যখন ঠিক করছি, লক্ষ্যে পৌঁছানোর রাস্তা আমি ঠিক পাই করব। আমরা সবাই তোমার পাশে থাকবো ধানসিঁড়ি। আমাদের প্রথমে সন্দেহ হয়েছিল জয়ন কিছু একটা প্ল্যান করছে, এখন তো বোঝাই যাচ্ছে এটা ওরই প্ল্যান, তাই তো এত লাফাচ্ছে। না গো, তোমরা এর মধ্যে থাইকো না, তোমাকেও ক্ষতি হয়ে যাবে। আমি ভালো লেগে কইতেছি। এ কথা বলো না ধানসিঁড়ি, আমরা একবার ভয় পেয়েছি, যখন তোমাকে ওরা টুকলি ব্যাপারে ধরিয়ে দিয়েছিল তখন চুপ থেকেছিলাম, কিন্তু এবার আর নয়, এবার আমরা আর কেউ চুপ থাকবো না, এবার আমরা আর ভয়ও পাবো না। আমরা তোমার সাথে আছি ধানসিঁড়ি, তুমি লড়ো। লড়ো, কিন্তু শুধু তোমরা পাশে থাকলে তো হইব না। আমার হাই কলেজ শিক্ষা বার করে নাই, কিন্তু কাল কি হইব এটা তো আমি জানি না, এটা তো কোনো ঠিক নাই গো। আমার এমন একখান কিছু করতে হইব যাতে আমি এই কলেজে টিক্কা থাকতে পারি। কিন্তু হ্যাঁ লেখা না, আমার আরো মানুষের পাশে চাইগো। তোমরা থাকবে তো আমার লগে? থাকবা তো? হ্যাঁ, আমরা সবাই থাকবো। ঠিক আছে, তাই আমার লগে আসো। আপনি এভাবে বেরিয়ে চলে এলেন স্যার? ধানসিঁড়ি কি বললো সেটা তুমি শুনতে পেলে না? হ্যাঁ, ও বললো বেরোবে না, আর আপনিও চলে এলেন। আপনি সেটা মেনে নিলেন। দেশে কি আইন কানুন বলে কিছু নেই? স্যার কলেজে থেকে কলেজের প্রিন্সিপাল কি মানছে না? এমন হয় নাকি? চুপ করে তো বসে থাকবো না, যা করার সেটা করবো। স্যার পুলিশে খবর দিন, ওরা ওকে এখান থেকে টেনে বার করে দেবে। আপনার কি মাথা খারাপ হয়েছে? একজন স্টুডেন্টকে বার করবার জন্য আমি ক্যাম্পাসে পুলিশ ডাকবো? ব্যাপারটা কি দাঁড়াবে সেটা আপনি বুঝতে পারছেন? এটা আমি কখনোই করব না। তাহলে কি করবেন? রোদ্দুরের সঙ্গে কথা বলবো, ওকে বলবো এখানে এসে ধানসিঁড়িকে বুঝিয়ে এখান থেকে নিয়ে যাবে। আচ্ছা, আমি কেন যাবো আপনারাই কন্ত? দেখেন, আমি তো অন্যায় করি নাই, হেডা আমি জানি। তা আপনারা কোন আমি কি অন্যায় দাবি করতেছি? আমি নির্দোষ, হেডা আমার কেউ প্রমাণ করতে দিতেছে না কেন? আমি স্পষ্ট কথা কই কই। আচ্ছা, আপনারা তো এই কলেজের সিনিয়র, তাই আপনাকে বিচার আমি আপনাকে উপর ছাইড়া দিতেছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।